तस्य जगतः कर्तृपादानं च ईश्वर पदार्थः पुरुषोत्तम वासुदेवादि पदवेदनीयः तदपि उक्तम्। वासुदेवः परं ब्रह्म कल्याण गुण संयुतः भुवनानामुपादानं कर्ता जीव नियामकः। स एव वासुदेवः परम कारुणिको भक्तवत्सलः परम पुरुषस्तदुपासकानुगुण तत्तत्फल प्रदानाय स्वलीलावसादर्च विभव व्यूहो सूक्ष्मांतरयामि भेदेन पंचदावत तिष्ठते। बहुत संक्षेप में जो है एकदम संक्षेप है, बांग्लाয় বলি এখানে হিন্দি লাগা কিছু বুঝবে না, এসব পড়বে একদম সংক্ষেপে এখানে ঈশ্বর তত্ত্ব বর্ণন করা হলো রামানু সম্প্রদায়ের মতে। কিরকম ঈশ্বর তত্ত্ব বর্ণন করা হলো? না তস্য জগতঃ কর্তা উপাদানং চ, এটা বেদান্তের ঈশ্বর জগতের কর্তাও বটে উপাদানও বটে, মানে তিনি কুমার বা তিনি মাটি। ঈশ্বর পদার্থ পুরুষোত্তম, ঈশ্বর পদের যে অর্থ, ঈশ্বর এই শব্দটার অর্থ প্রয়োজন কি? একটা ব্যক্তিত্ব। পুরুষোত্তম বাসুদেবাদি পদবেদনীয়, পুরুষোত্তম বাসুদেবাদি পদের দ্বারা তাকে জানা যায়, বেদনীয়। এখানে একটা শ্লোক উদাহরণ করা হয়েছে। वासुदेव परं ब्रह्म कल्याण गुण संयुत ভুবনানাম উপাদানং কর্তা জীব নিয়ামক। তাহলে বাসুদেব হচ্ছেন পরম ব্রহ্ম, সমস্ত কল্যাণ গুণ সম্পন্ন, এই জগতের উপাদান, কর্তা এবং জীবের নিয়ামক মানে কন্ট্রোলার। তিনটে এখানে বলা হলো। সেই বাসুদেব পরম কারণিক ভক্তবৎসল পরম পুরুষ তৎ উপাসকা অনুগুণ তত্তৎ ফল প্রদানায়। সেই ভগবান বাসুদেব সবচেয়ে দয়ালু, ভক্তবৎসল, পরম পুরুষ। তিনি তার উপাসকদের গুণ অনুসারে বিভিন্ন ফল দেওয়ার জন্য নিজের লীলা প্রকাশ করে অর্চা, বিভব, ব্যূহ, সূক্ষ্ম, অন্তর্যামী এই 5 প্রকারের রূপে অবস্থিত আছে। এটা হচ্ছে ভগবানের 5টা অবস্থান। বাসুদেব কোথায় থাকেন? এই 5 রূপে থাকেন: অর্চা, ব্যূহ, বিভব, সূক্ষ্ম, অন্তর্যামী। এবারে একটা একটা করে এখানে ব্যাখ্যা করা হবে। অর্চা কি? তত্রার্চা নাম প্রতিমাদয়। এখানে অর্চা বলা হচ্ছে প্রতিমাদি। রামাদ্য অবতার বিভব। ব্যূহশ্চতুর্বিধ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সংযক। সূক্ষ্মং সম্পূর্ণ ষड्गुणं वासुदेवाख्यं परं ब्रह्म। गुण अतः अपहत पापत्वादयः। सो अपहत पापा विजरो विमृत्युर्विशोको विजिघित्स पिपास सत्यकामा सत्यसंकल्पः इति श्रुतेः। अंतर्यामी सकल एव नियामकः आत्मनि तिष्ठन् आत्मनमन्तर्यमयति इति श्रुतेः। अर्चा नाम प्रतिमादय। প্রতিমা শব্দটা আমরা বেশি ব্যবহার করি না, কেননা প্রতিমা বললে স্ট্যাচুর ভাবটা আসে। প্রতিমা মানে তার মতো তো কেউ নেই। প্রতিমার জায়গায় বিগ্রহটা ওই জন্য ব্যবহার করা হয় বেশি আমাদের সম্প্রদায়। प्रतिमा आदि को कहते हैं। घर में, देव मंदिर में, चौराहा, रास्ताয়, देव मंदिरे, चतुष्पथे বা জমির উপরে কেউ মন্দির করে, দেবতার রূপে প্রতিষ্ঠিত পাথর, ধাতু আদি মূর্তি, একে अर्चा বলা হয়। ये भी ईश्वर का ही एक रूप है। তো এটা ঈশ্বরের একটা রূপ। 5 রূপে আছেন, একটা রূপে अर्चा।
इन प्रतिमाओं को सूक्ष्म और दिव्य शरीर युक्त परमात्मा अपना शरीर बना लेता है। বলছেন যে সূক্ষ্ম পরমাত্মা, সূক্ষ্ম স্বরূপটা আগে বলবেন কি, যিনি বাসুদেব পরব্রহ্ম, তিনি এই প্রতিমাটাকে নিজের শরীর বানিয়ে নেন। वहां ईश्वर अर्चक के अधीन स्नान, भोजन, आसन, शयन आदि भी करता है। ये सर्वसहिष्णु है। খেতে দিলেও কিছু বলবেন না, না দিলেও কিছু বলবেন না, বিশেষ রূপে গ্রহণ করেন, যেন বিগ্রহ বলা হয়। कहीं कहीं अर्चाएं स्वयं प्रकट होती है, कहीं देवता, मनुष्य या सिद्ध पुरुषों के द्वारा स्थापित होती है। अर्चार मध्य स्वयं प्रकट अर्चा আছে যেদিকে, আর না হলে দেবতা, মনুষ্য অথবা সিদ্ধ পুরুষকে তাকে স্থাপন করেন। তাহলে অর্চা বোঝা গেল। রাম আদি অবতার বিগ্রহ, তাহলে ঈশ্বরের আর একটা প্রকাশ কি, আর একটা কি রূপে তিনি আছেন, অবস্থান, विभव। राम आदि अवतार विभव। राम आदि के रूप में अवतार को कहते हैं विभव। दो प्रकार का होता है, मुख्य और गौण। मुख्य विभव ताके বলা হয় যখন পরমাত্মা স্বেচ্ছাক্রমে কোনো ভক্তের প্রতি অনুগ্রহ করার জন্য সাক্ষাৎ প্রকট হয়ে যান। আর গৌণ বিভব বলা আছে যখন তিনি আবেশ রূপে অবতার নেন, অর্থাৎ কোনো জীবকে আবিষ্ট করে। জীব অধিষ্ঠিত শরীরে কোনো বিশেষ কার্য সিদ্ধির জন্য পরমাত্মা নিজের রূপ থেকে অথবা শক্তি দ্বারা ওই জীবের মধ্যে প্রবেশ করে যান। পরশুরাম আদি এরা স্বরূপত কিন্তু জীব, কিন্তু এদের মধ্যে ভগবানের আবেশ ছিল, আবেশ অবতার। শক্তাবেশ অবতার পৃথু ব্যাস মুনি, ব্যাসদেবকে শক্তাবেশ অবতার বলা হয়, পৃথু মহারাজকে শক্তাবেশ অবতার বলা হয়। কিন্তু এনারা জীব, কোনো বিশেষ কার্যের জন্য, সিদ্ধ করার জন্য জীব অধিষ্ঠিত শরীরে ভগবানের শক্তি প্রবেশ করে। এদের বলা হচ্ছে গৌণ অবতার। আর যখন ভগবান সাক্ষাৎ প্রকট হন রাম রূপে, কৃষ্ণ রূপে, নৃসিংহ রূপে, কৃষ্ণ রূপে, তখন তাকে বলা হবে মুখ্য অবতার, মুখ্য বিভব। मत्स्य कुर्म आदि 10 अवतार विभव ही है। 10 अवतार जो বলা হয় বিভব এর মধ্যে পড়ে। মুখ্য বিভবের উপাসনা, যারা মোক্ষ চায়, মোক্ষকামী, তাদের মোক্ষ বিভবের উপাসনা করতে হয়। গৌণ বিভবের উপাসনা করলে মোক্ষ পাওয়া মুশকিল। কেননা ये विभव दीप से जले बत्ती की तरह है। विधि, शिव, अग्नि, परशुराम, व्यास आदि गौण विभव की पूजा ভোগেচ্ছি লোকই করে। আর যেগুলো গৌণ বিভব, শক্তাবেশ অবতার, ব্রহ্মাজির মধ্যে সৃষ্টি শক্তির আবেশ আছে, শিবের মধ্যে সংহার শক্তির আবেশ আছে, অগ্নি, পরশুরাম, ব্যাস, এদের পূজা কারা করেন? যাদের কোনো ভোগেরই কামনা থাকে, কোনো বিশেষ মোক্ষকামী যারা, তারা সাক্ষাৎ যে মুখ্য বিভব ভগবানের যে সাক্ষাৎ অবতারের পূজা করবে। এটা রামানুজ সম্প্রদায়ের মত বলছে, অন্য সম্প্রদায়ের কথা যাচ্ছে না। এবার হচ্ছে ব্যূহ, তৃতীয় যে রূপে ভগবান থাকেন তাকে বলা হলো ব্যূহ। ব্যূহটা কি? 4 প্রকারের, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। উপাসনা করার জন্য অথবা সংসারের সৃষ্টির জন্য পরমাত্মা 4 প্রকারে অবস্থিত আছে। জ্ঞান, ঐশ্বর্য আদি এই 6 গুণ, যেটা ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান, বৈরাগ্যশ্চৈব ষণ্ণাং ভগ ইতিঙ্গনা, এই 6 প্রকার ভগ অর্থাৎ ঐশ্বর্যের দ্বারা যিনি পরিপূর্ণ, তিনি হলেন বাসুদেব। আর জ্ঞান আর বল বিশেষ রূপে যাতে যুক্ত আছে, তিনি হলেন শঙ্কর্ষণ। ঐশ্বর্য আর বীর্য যার মধ্যে আছেন, তিনি হলেন প্রদ্যুম্ন। আর শক্তি আর তেজ যার মধ্যে আছেন, তিনি হলেন অনিরুদ্ধ। তাহলে এই বাসুদেব ছাড়া শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ দুটো করে ভগের বিশেষ প্রকাশ আছে। আর বাসুদেবের মধ্যে 6টাই ভগ, একে চতুর্ভুহ বলা হয়। এখানে শঙ্কর্ষণের আদির মধ্যে নিজের গুণ ছাড়াও এই নিয়ে শুধু বল আর ঐশ্বর্য আছে,
বাকি 4টে গুণও থাকে, কিন্তু ওগুলো অপ্রকাশিত থাকে। 2টো গুণ প্রকাশিত হয় বিশেষ রূপে। সংকর্ষণের কার্যটা কি? কার্যটা হলো শাস্ত্র প্রবর্তন করা, সংহার করা, জীবাধিষ্ঠাতা সংকর্ষণ। প্রদ্যুম্ন ধর্ম প্রচার করেন, সৃষ্টি করেন। অনিরুদ্ধ তত্ত্ব নিরূপণ করেন, সকলকে রক্ষা করেন। এই প্রকারে ভগবানই বিভিন্ন 4 ব্যূহ রূপে প্রকাশিত হয়েছেন। কখনো কখনো আদ্য ব্যূহ যে বাসুদেব, তাতে 6 গুণ দেখে আর বাকি ব্যূহগুলোকে অভেদ বলে 3 ব্যূহর প্রতিপাদন করা যায়। কখনো কখনো দেখা গেছে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আর সংকর্ষণের কথা বলা হয়েছে, 3 ব্যূহর কথা। এরপরে চতুর্থ যেটা হলো সূক্ষ্ম। ভগবানের আর একটা যে প্রকাশ আছে, সূক্ষ্মং সম্পূর্ণ ষডগুণং বাসুদেবাখ্যং পরং ব্রহ্ম গুণা অতহত পাপনাত্বাদয়ঃ সো অপহত পাত্মা বিজরো বিমৃত্যুর্বিশোকো বিজিগীর্ষ পিপাস সত্যকাম সত্য সংকল্প ছান্দোগ্য শ্রুতি, ছান্দোগ্য উপনিষদের মন্ত্র। তাহলে 6 গুণের পরিপূর্ণ বাসুদেব নামের যিনি আছেন তাকেই পরব্রহ্ম বলা হয়। তার গুণ কি? এখানে গুণ বলতে 6 গুণে পরিপূর্ণ মানে যার সমস্ত অপহত পাপমা বিজর বিমৃত্যুর বিশক ইত্যাদি। আর 6 গুণ বলতে এরা বলছে এরকম অর্থ, কিন্তু বাস্তবে 6 গুণ বলতে ঐশ্বর্য সমগ্রস্য। হ্যাঁ, কারণ এটা হচ্ছে 8টা। এই বিমৃত্যুর বিজর এটা কিন্তু 8টা। এখানে অনুবাদে একটু ভুল করেছেন ইনি, যে এখানে যিনি অনুবাদ করেছেন ঋষি, এখানটায় গোলমাল করে ফেলেছেন। 6 গুণ এখানে নয়, সম্পূর্ণ ষড়গুণ মানে হচ্ছে ঐশ্বর্য সমগ্র বীর্য যশস্ব শ্রিয় জ্ঞান বৈরাগ্য। কিন্তু যেটা এখানে বলছেন যে সো অপহত পাপমা, এখানে গুণ বলতে এইগুলোকেই বলছেন। অনুবাদেও ভুল করেননি, কারণ মূলেতেই মাধবাচার্য যেটা বলেছেন। কিন্তু যদি অপহত পাপমা বিজর বিমৃত্যুর বিশক, অপহত পাপমা বিজর বিমৃত্যুর বিশক বিজিগস্য অপিপাস সত্যকাম, সত্যকাম হলো 6টা হলো কি 8টা হলো? এই 8টা মুক্ত জীবের ক্ষেত্রেও এটা হয়। যখন ভগবান ভগবত ভাব প্রাপ্ত হয়ে যায়, তার মধ্যে এগুলো এসে যায়। কিন্তু ভগবানের যেটা, সেটা ওই যে জীব কখনো পাবে না, ঐশ্বর্য সমগ্র বীর্য যশ ইত্যাদি ইত্যাদি, যেটা এই জন্য এখানে একটুখানি বর্তমানে যে ব্যাখ্যা হয় তার সঙ্গে সায়নাচার্যের, মাধবাচার্যের ব্যাখ্যার একটু অন্যরকম আছে। এগুলো গ্রন্থ পড়েও বুঝতে পারবে না তোমার যদি ধারণা না থাকে। গ্রন্থ তো এইভাবে দেওয়া আছে। তো 6 গুণ কি এখানে বিজিগীর্ষ অভিবাস 8টা। এখানে বলে অষ্টদোষ রহিত, জরাহীন, মৃত্যুহীন, পাপরহিত, শোকহীন, ক্ষুধারহিত, তৃষ্ণারহিত। যেটা কামনা করেন সেটা সত্যই হয়, যেটা চান সেটাই সত্য হয়ে যায়, সত্য সংকল্প। তাহলে এই সূক্ষ্ম রূপে যিনি আছেন, এই নারায়ণ কিন্তু বৈকুণ্ঠের নিবাসী, এটা জানতে হবে। বৈকুণ্ঠে যিনি আছেন 6 গুণ পরিপূর্ণ, আর দিব্যালয়ে মহামণি মণ্ডপে সিংহাসনের উপর বিরাজমান শেষনাগ, তার শয্যা, দিব্য কল্যাণকারী বিগ্রহ ধারণ করে আছেন। লক্ষ্মী আছেন সেখানে চতুর্ভুজ হয়ে শঙ্খচক্র ধারণ করে ভগবান বিরাজমান। গরুড়ে তার উপাস্য, মুক্ত লোকেরা তাকে প্রাপ্ত করে। কাকে? ওই সূক্ষ্ম রূপে যিনি বৈকুণ্ঠবাসী বাসুদেব। বোঝা গেল? তাহলে কটা হলো? অর্চা, বিভব, ব্যূহ, সূক্ষ্ম আর অন্তর্যামী। অন্তর্যামী কাকে বলা হচ্ছে? যে সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে নিবাস করছেন, সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোলার।
বেদবাক্য বলছেন এখানে, হ্যাঁ, আত্মনে তিষ্ঠন আত্মানাম অন্তরো ইয়ামায়াতি, যিনি আত্মায় স্থিত হয়ে আত্মার ভিতরটাকে নিয়ন্ত্রণ করছেন। আত্মায় স্থিত হয়ে ভেতর থেকে আত্মাকে নিয়ন্ত্রিত করছে। অর্থাৎ জীবাত্মার হৃদয়ে যে ভিন্ন রূপে অবস্থিত পরমাত্মা, জীবাত্মা পরমাত্মা দুটো পাখি আছে, দোয়া সুপর্ণা, দৌ হওয়া উচিত, কিন্তু দোয়া হলো কেন, ডা লেগেছে ওখানে, সুপাংশুলোক এই সূত্র অনুযায়ী। যোগী লোক তাকে দর্শন করেন, যোগীদের ওটাই ধ্যেয় হয় পরমাত্মা। যোগী তার হৃদয়ে ওই পরমাত্মার ধ্যান করেন, পাদে এসো মাত্র। যদিও এটা জীবের সঙ্গে সঙ্গে আছে, কিন্তু জীবের দোষ থেকে স্পর্শ হয় না, জীবের দোষ পরমাত্মাকে স্পর্শ করে না। অর্থাৎ জীব তো ভালো মন্দ করছে, ভালো মন্দ খাচ্ছে, কত কি করছে, কিন্তু পরমাত্মা তো দূষিত হচ্ছে না। यही अंतःकरण या घट घट का अंतर्यामी परमात्मा है, जो सभी मनुष्यों के अच्छे बुरे काम में प्रवृत्त निवृत्त करता है, ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই পাঁচটা রূপে এই যে ঈশ্বর, পাঁচ রূপে অবস্থিত আছে। বুঝে যাবে, এগুলো মুখস্থ রাখতে হবে। অর্চা, বিভব, ব্যূহ, সূক্ষ্ম, অন্তর্যামী। তত্র পূর্ব পূর্ব মূর্তি উপাসনায়া পুরুষার্থ পরিপন্থী দুরিত নিচয় ক্ষয়ে সতি উত্তরোত্তর মূর্তি পাশ্য উপাস্যাধিকারঃ। বলছেন প্রত্যেকটা একটা মূর্তির উপাসনার দ্বারা পুরুষার্থে যেগুলো বাধা সৃষ্টি করে, সেই পাপগুলো যখন বিনাশ হয়ে যাবে, তখন পরবর্তী মূর্তিটার উপাসনা ভক্ত করতে পারবে। এরকম ওনাদের সিদ্ধান্ত। একটার উপাসনা করে যে পাপ বাধাগুলো দূর হয়ে গেল, তখন পরবর্তী মূর্তির উপাসনায় যোগ্যতা অর্জন হলো, তারপরে তৃতীয়টার উপাসনায় যোগ্যতা অর্জন প্রাপ্ত হলো। এইভাবে এরা করছে। বলছে অর্চার পরেই বিভবের উপাসনা হতে পারে। অর্চার উপাসনা করে যখন পাপ বিনাশ হয়ে গেল, তখন বিভব মানে রামকৃষ্ণ আদি যে অবতার, তাদের উপাসনার অধিকার হলো। আবার বিভবের পরে ব্যূহ, হ্যাঁ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো বলছে এক মূর্তির উপাসনায় কিছু না কিছু পাপ কেটে যায়, তখন পরবর্তীটার উপাসনার যোগ্যতা হয়। তার প্রমাণ কি দিচ্ছেন? বাসুদেব স্বভক্তেষু বাৎসল্যাত্তদ্বিহিতম অধিকারী অনুগুণ্যেন প্রয়চ্ছতি ফলং বহু তদর্থং লীলয়া স্বীয়া পঞ্চমূর্তি করোতি বৈ প্রতিমাদিকমর্চাস্যাদবতারাস্তু বৈভবাঃ। নিজের ভক্তগণের প্রতি বাৎসল্য প্রেমের কারণে, বাৎসল্য প্রেম আছে বলে বাসুদেব প্রত্যেক ভক্তের কামনা পূর্তি, অধিকারীর গুণে আগ্রহ করেন, আর অনেক ফল প্রদান করেন। উনি লীলা দেখিয়ে লীলা প্রদর্শন করে লীলায় এই পাঁচ মূর্তিতে থাকেন। প্রতিমা আদিকে অর্চা বলা হয়, আর অবতার বিভব সে সম্বন্ধে है। शंकर्षण वासुदेव प्रद्युम्नश्चानिरुद्धकः व्यूहश्चतुर्विधज्ञेय सूक्ष्मं सम्पूर्ण षड्गुणम् तदेव वासुदेवाख्यं परं ब्रह्म निगद्यते अंतर्यामी जीवशास्त्रो जीव प्रेरक ईरितः यवात्मनीति वेदांत वाक्यजालिर्निरूपितः अर्चोपासनया क्षिप्ते कल्मषेऽधिकृतो भवेत् विभवोपासने पश्चात् व्याहोपास्तौ ततः परम सूक्ष्मे तदनुशक्तो स्यात् अंतर्यामिणमीक्षितुम्।
তাহলে সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই 4 প্রকারের ব্যূহকে জানতে হবে এখানে, তাই তো? এনারা সবাই 6 গুণ থেকে পরিপূর্ণ, 6 গুণে পরিপূর্ণ যে মূর্তি, তাকে বাসুদেব বলা হচ্ছে, পরব্রহ্ম। অন্তর্যামী, তাকে সূক্ষ্ম বলা হচ্ছে, যিনি বৈকুণ্ঠে আছেন। অন্তর্যামী জীবের হৃদয়ে স্থিত হয়ে জীবকে প্রেরক, বিভিন্ন কার্যে প্রেরণ করেন। যিনি আত্মায় আছেন, এই প্রকারে বেদান্ত বাক্যের দ্বারা তাকে নিরূপণ করা হয়। কাকে? অন্তর্যামীকে, যিনি আত্মার মধ্যে অন্তর্যামী রূপে আছেন, জীবকে প্রেরিত করছেন, জীবকে নিয়ন্ত্রিত করছেন, জীবকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করছেন, সাক্ষী রূপে দেখছেন। অর্চা উপাসনা করার পরে যখন পাপ নষ্ট হয়ে যাবে, তখন ভক্ত বিভবের উপাসনার অধিকার পাবে। বিভবের উপাসনার পরে বিহর উপাসনার অধিকার হবে, আরো কিছু পাপ নষ্ট হলে। তারপরে সূক্ষ্ম উপাসনা হবে, বৈকুণ্ঠবাসী নারায়ণ যিনি। এবং তারপরেই সূক্ষ্ম উপাসনা করার পরেই ভক্ত অন্তর্যামীকে দেখার শক্তি লাভ করবে। তখন হৃদয় পরমাত্মাকে দেখতে পাবে, তারা না একটা পর একটা। এনাদের বিচারটা এইরকম, বোঝা গেল? তাহলে অর্চার বিভব করে, অর্চার পূজা করে বিভবের পূজার অধিকার লাভ হলো। বিভবের পূজা করলে, হ্যাঁ, আরো কিছুটা পাপ নষ্ট হলে তখন বিহ, চতুর্বিহ। তারপরে বিহর পরে উপাসনা করে সূক্ষ্ম বৈকুণ্ঠবাসী যিনি নারায়ণ ভগবান, আর তার উপাসনা করে যদি পাপ করে কেটে গেল, তখন অন্তর্যামীর উপর উপাসনা করবেন এবং তাকে দেখতে পাবেন, হৃদয়ে দর্শন করতে পারবেন। বোঝা গেল? এটা পরমাত্মার সঙ্গে যে জীবাত্মার সঙ্গে যে পরমাত্মা রয়েছে, সে প্রয়োজক কর্তা তো আমরা বলছি, এখন বলবে, ওনারা বলছেন না। ওনারা বলছেন নিয়ন্তা, ভালো মন্দ সব কাজ উনি করেন। জীবের কোনো না স্বতন্ত্রতা না, অতটা মানছেন না। এর মধ্যে সূক্ষ্ম সিদ্ধান্তের পার্থক্য আছে। গৌড়ীয় আর রামানুজের এই ক্ষেত্রে সিদ্ধান্ত এক নয়, এর মধ্যে মতভেদ আছে। অন্তর্যামী কি করেন, ওদের বিচার আমাদের বিচারে। ওরা যে পূজাক্রম বলছে, ওই ক্রমটাও যে গৌড়ীয়রা মানবে তা নয়। এটা ওনাদের সিদ্ধান্ত, আমরা বিরোধ করছি না, করতে পারে, এতে কি দোষ আছে? অর্চার পূজা করলে, তারপরে তার যোগ্যতা অর্জন হলে, তখন সে বিভবের পূজা করতে পারবে। এবার উপাসনার 5টা প্রকার আছে। আর মুক্তি কাকে বলে, এটা রামানুজ সম্প্রদায় অনুযায়ী এখন ব্যাখ্যা করা আছে। তদ উপাসনাং চ পঞ্চবিধম অভিগমম উপাদানম ইজ্জা স্বাধ্যায় যোগ ইতি শ্রী পঞ্চরাত্রে অভিহিতম। পঞ্চরাত্র অনুযায়ী তার উপাসনা 5 প্রকারের বলা হয়েছে। অভিগমন উপাসনা, ইজ্জা, স্বাধ্যায় আর যোগ। অভিগমন কি? উপাসনা যে 5 প্রকারের, অভিগমনটা কিরকম, ওটা একটা উপাসনা। দেব মন্দিরের রাস্তাটা পরিষ্কার করানো, ঝাড়ু লাগানো, লেপ দেনা। আগেকার দিনে তুই গোবরের লেপ দিয়ে করা হতো, যেখানে এখনো করা হয়, যেখানে পাকা মেঝে নেই, উঠোনটা গোবর লেপ দেওয়া হলো, ঝাড়ু ঝাড়ু লাগিয়ে, ইত্যাদি যে সেবা, একে অভিগমন বলা হয়। গন্ধ, ফুল আদি সব পূজার সামগ্রী সংগ্রহ করে আনা, এটা হলো উপাদান। জল নিয়ে আসা, পূজা সামগ্রী সংগ্রহ করে আনা, চন্দন ঘষে তৈরি করা, এইসব সমস্ত উপাদান। আর দেবতার পূজা করাটা হচ্ছে ইজ্জা অর্জন করা। যখন এইসব জোগাড় করে নিয়ে এসে বসে পূজা করা হলো, একে বলা হবে ইজ্জা। আর অর্থটাকে মনে মনে চিন্তা করে বিভিন্ন মন্ত্র জপ করা, বৈষ্ণব সূক্ত, মানে বেদের বিভিন্ন সূক্ত অথবা স্তুতি আদি, স্তোত্র আদি পাঠ করা, অর্থ বুঝে
বিনা অর্থে পড়ে যাচ্ছে এরকম না। নাম কীর্তন করা অথবা তত্ত্ব প্রতিপাদক শাস্ত্রের অভ্যাস করা, এগুলোকে স্বাধ্যায় বলা হচ্ছে। এটা একটা উপাসনা, বোঝা গেল? একটা প্রকার। তাহলে অভিগমন, উপাদান, ইজিয়া, স্বাধ্যায় আর যোগ। শাস্ত্র অভ্যাস করা স্বাধ্যায়, প্রতিদিন কেউ ভাগবত পাঠ করছেন, কেউ গীতা পাঠ করছেন, স্বাধ্যায়। আর দেবতা ধ্যান করা, এটা হলো যোগ। যোগ 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 নয়, যোগ যোগ। দেবতার ধ্যান করা, যোগ, এই 5 প্রকার, সেটা একটা উপাসনা। বসে বসে ধ্যান করা, বোঝা গেল? এবার মুক্তিটা কিরকম, মুক্তির স্বরূপটা কি? 4 ভাগ মুক্তির একরকম কথা বলছে, বৌদ্ধরা মুক্তির একরকম কথা বলছে, তাই তো? জৈনরা মুক্তির একরকম কথা বলছে। এবার রামানুজ মুক্তি সম্বন্ধে কি বলছেন, কি তার ধারণা, মুক্তিটা কিরকম হওয়া উচিত বা কি প্রকারের মুক্তি বলা যাবে? এবং উপাসনা কর্ম সমুচিতেন বিজ্ঞানেন দৃষ্টি দর্শনে নষ্টে ভগবদ ভক্তস্য তন্নিষ্ঠিতস্য ভক্তবৎসলঃ তন্নিষ্ঠিস্য ভক্তবৎসলঃ পরমকারুণিকः পুরুষোত্তমः স্বয়থাত্মানুভবানুগুণ নিরবধিক আনন্দরূপং পুনরাবৃত্তিরহিতং স্বপদং প্রয়াচ্ছতি তথা চ স্মৃতি। তাহলে মুক্তিটা কিরকম হবে? এই প্রকারের উপাসনারূপ কর্মসে পরিপূর্ণ জ্ঞান যখন হবে, বিজ্ঞান, জ্ঞান নয়, অনুভব সহিত জ্ঞান, তখন জীব দ্রষ্টা দৃষ্টি দর্শনে নষ্টে, অর্থাৎ তার কর্ম দেখা সমাপ্ত হয়ে যাবে, দৃষ্টি দর্শন করবে না, আর সংসার দেখবে না, আর কর্ম দেখবে না, তাই তো? তবে তখন কি হবে? ঈশ্বরে যে নিষ্ঠা রাখে সেই ভক্তকে ভগবান ভক্তবৎসল পরম দয়ালু পুরুষোত্তম তিনি তার পদ দান করবেন, তিনি তার স্থান দান করবেন। ভক্ত গিয়ে কিন্তু বৈকুণ্ঠে যেতে পারবে না নিজের চেষ্টায়, যতই উপাসনা করুক। উপাসনার দ্বারা, এই যে 5 প্রকারের উপাসনা বলা হলো, এই উপাসনার দ্বারা যখন সে বিজ্ঞান লাভ করবে, অনুভব সহিত জ্ঞান, তখন নিজের কর্ম আর দেখবে না, কর্মজগৎকে তার কাছে তখন নাশ হয়ে গেল, তখন এগুলো দেখবে না সে। বোঝা গেল? দৃষ্টি দর্শনে নষ্টে, নষ্ট হয়ে যাবে, দ্রষ্টা আর দর্শন দুটি নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? ওই প্রকারের ভক্ত যে একমাত্র ভগবানের প্রতি নিষ্ঠা আছে, যার ভগবান কেন তাকে নিজের পথ দেবেন, কি দরকার পড়ে গেছে ভগবানের? লোকের অভাব আছে ওখানে? তা নেই, ভগবানের কোনো অভাব নেই, একটা লোককে ওখানে নিয়ে যেতে হবে তার কাজের জন্য, তাই তো? ভগবান কেন তাকে নিয়ে যাবেন? তিনি ভক্তবৎসল, পরম কারুণিক, পুরুষোত্তম, পরম দয়ালু, তিনি তখন তাকে দয়া করে নিজের পদে স্থান দেবেন, সেটা মুক্তি। সেখানে গিয়ে কি হবে জীবের? তারপরে কি হলো? ঈশ্বরের যথার্থ রূপটাকে ওখানে অনুভব করতে পারবে। এখানে যেটা দেখছে তার মধ্যে হয়তো অতটা পরিষ্কার থাকবে না, কিন্তু ওখানে যখন চলে যাবে বৈকুণ্ঠে, তখন ঈশ্বরের যথার্থ রূপটা দর্শন করতে পারবে। দর্শন করে অপরিমিত আনন্দ পাবে, আর যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে হবে না। স্মৃতিশাস্ত্র এরকম বলা হয়েছে, মামোপেত্য পুনর্জন্ম, এখানে আছে তো, স্বযথাত্ম অনুভবানুগুণ নিরবধিকানন্দ রূপং পুনরাবৃত্তি রহিতং স্বপদং প্রয়াচ্ছতি। ভগবান পুরুষোত্তম তাকে নিজ পদ দেবেন, মানে কি? তাকে নিজের যথাত্ম অনুভব করাবেন, আমি প্রকৃতপক্ষে কিরকম সেখানে গেলে জানতে পারবেন। আর ভগবানের ওই যে অনুভবের দ্বারা নিরবধিক আনন্দ স্বরূপ পুনরাবৃত্তি রহিত যে মোক্ষ,
ভগবৎ পদ প্রাপ্তি, সেটাকে এরা মোক্ষ বলছেন। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ स्वभक्तं वासुदेवोऽपि सम्प्राप्यानन्दमक्षयं पुनरावृत्तिरहितं स्वीयं धाम प्रयच्छति। অর্থাৎ স্মৃতি শাস্ত্রে যে বলা হচ্ছে যে আমাকে পেলে মহাত্মারা আর পুনর্জন্মরূপী অস্থির এই দুঃখের ভাণ্ডার দুঃখালয়ে প্রবেশ করবে না। সবচেয়ে উঁচু সিদ্ধি পেয়ে যাবে। আর বাসুদেবও নিজের ভক্তকে পেয়ে অক্ষয় আনন্দের রূপে, অক্ষয় আনন্দ স্বরূপ নিজের স্থান সেই ভক্তকে প্রদান করবেন, যেখান থেকে তাকে আর কখনো ফিরে আসতে হবে না।